কেমন ভয় পাইছো? ভয় পাই না, মানে একটু কর্নারে ছিলাম, তখন বিএনপিরা আমার উপর হামলা করার চেষ্টা করছিল। তারপরে দায়িত্বশীল আমাকে একটু করছিল, সেভ করছিল। এরপরে আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করতেছিলাম, তখনই আমার মাথার পিছনে বাড়ি দিছিল। আর এই মাথার বাড়ি সহ ইনশাল্লাহ আদালতে আখেরাতে ওদের মোকাবিলা করবা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এটা তো আদালতে আখেরাত, আর দুনিয়া কিছু করার নাই আমাদের। হুম। আছে কালকে তো প্রটেস্ট হয়েছে, আজকেও হয়েছে। আর প্রটেস্ট বড় কথা না, আমাদের নৈতিক দায়িত্ব আমরা পালন করে যাব এবং আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করবো না, প্রশ্নই ওঠা। আপনার ছেলে হাফেজে কোরআন, সে গেছিল অন্যায়ের ভদ্র প্রতিবাদ করতে, কোনো উগ্র না, হাতাহাতি না, কিন্তু সেই ক্ষেত্রে তার উপরে আচরণ হয়েছে। আল্লাহ সব দেখতেছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করবে। স্যার উনি সেন্সলেস ছিল, আমি ছিলাম মসজিদের খারাপ, ভিতরে। অনেক ওনার সাথে অশ্লীল ভাষায় কথাবার্তা বলছে আর কি। আমরা কথা বলিনি, তখন ধৈর্য পরিচয় দিয়ে চুপ করেছিলাম। পরে আমাদের কাছ থেকে ফোন চাইছে, ওইখানে প্রশাসনের লোকও ছিল। প্রশাসনের লোক সামনে থেকে আমাদেরকে ফোন নিছে। ফোন নেওয়ার পরে যে কজন আমরা দায়িত্বশীল ছিলাম শিবিরের, সবার কাছে ফোন নেওয়া হয়েছে। ফোনেতে পরে ফোনে আমাদের পার্সোনাল নগদ অ্যাকাউন্টে অনেক টাকা পয়সাও আছে আর কি। আমাদের মহানগর সভাপতি আবু তাহের ভাইয়ের ফোনটাও নেওয়া হয়েছে। ফোন সেনাবাহিনী, পুলিশ প্রোটেক্টর যখন বাইরে ঢোকে মসজিদে, তখন বাইরের কাছে 2টা ফোনও নিয়ে নিয়েছে। এখন পর্যন্ত আমার ফোন টোন পাই নাই। পুলিশের ওগুলো আগে ব্লক করা দরকার। হ্যাঁ, আমার ফোনও নিয়ে নিছে। না, ওই এটা অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া দরকার। না স্যার, আমরা দেখতেছি আমাদের অ্যাকাউন্টগুলো সচল আছে, আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট যেগুলোর সাথে আমরা যুক্ত ছিলাম সেগুলো পর্যন্ত চলতেছে। বিকাশ অথবা নগদে হ্যাঁ। এগুলো ব্লক করা দরকার। আমার ফোনে হচ্ছে পাসওয়ার্ড ছিল না আর কি। আমার সব ফোনগুলো খুলেই নিছে, ওরা চেক করছে আমাদের ফোনগুলো। আর আমাদের মসজিদের ভিতরে ঢুকে আমাদের খুব খুব মারছে। এখানে সাধারণ মুসল্লিরা ছিল না? সাধারণ মুসল্লিরা ছিল, ভয়তে আর সাধারণ আগায় নাই আর কি। মুসল্লিদেরকে বের করে দিয়ে বলছে ছিল তো, ছিল। হ্যাঁ, ওরা তো সাক্ষী দেখেছে। দেখেছে, ওদেরকে বের করে দিছে। দেওয়ার পরে ওরা আমাদেরকে অবরুদ্ধ করে রেখে বাইরের দিকে তালা লাগাই দিয়ে আমাদেরকে জঙ্গি বলতেছিল। তোরা কে রে, বল জঙ্গি, তোদেরকে মারার জন্য আসছে। এরপরে হচ্ছে পুলিশ আসছে, কিন্তু পুলিশ এসে আমাদেরকে ধরতেছিল, বলছে তোমাদের অস্ত্রগুলো দাও। স্যার আমাদের কাছে ফোন ছাড়া কিছুই ছিল না, আমাদের ফোনগুলোও কেড়ে নেওয়া হয়েছে। এই সময় আমাদের কানে থাপ্পড় মারে পুলিশদের সামনেই। তো তারাও কিছু বলে নাই, ওনাদেরকে বলছেন স্যার আমাদের ফোনগুলো উদ্ধার করে দেন। এরপরে হচ্ছে আমাদের জামাতের ওইখানকার স্থানীয় যারা দায়িত্বশীল তারা যখন আসে, এরপর সেনাবাহিনী আসে, আর আমাদের মহানগর শিবিরের সভাপতি আসে, তখন শেষের দিকে আমাদেরকে বের হইতে দেয় এবং বের হওয়ার সময় আমাদের উপর হামলা হয়েছে ওইখানে। আমাদের লোকরা ছিল, আমাদের লোকদেরকে ওরা এইদিকে রাস্তার বাইরে আটকা রাখছে, অর্থাৎ ওইখানে যে রোডটা ছিল পীরেরবাগ রোড, পীরেরবাগ রোডকে আটকা রেখে ওরা ভিতরে ছিল, মানে রাস্তার 2 ধারে ওরা ছিল এবং গলিগুলোতে অস্ত্র নিয়েছিল। আমি ইভেন ফোন দিয়ে ভিডিও করছি ওদের অস্ত্রগুলোর, ওদের কাছে চাপাতি, রড এবং আমার মাথায় ইট দিয়ে বাড়ি দিছে, দেওয়ার পর ঘাড়ের রড দিয়ে বাড়ি দিছে অনেক। এই ভাই আর আমি একসাথেই ছিলাম। ওরা আমার দায়িত্বশীল আমাকে টেনে নিয়ে আসে এবং ওরা জোর করে আমাদেরকে মসজিদের ভিতরে আবদ্ধ করে রাখে এবং আমার ওই ভিডিওগুলো থাকার কারণে আমার ফোনগুলো নিয়ে নিছে, সাথে সাথে ফোন নিয়ে দিছে, থাপ্পড় দিছে। আমাদের যে জামাতের দায়িত্বশীল 2-1 ছিল ভিতরে, ওনাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং মসজিদের যে একটা সম্মান সেটাও তারা রক্ষা করতে দেয় নাই। ঠিক আছে ইনশাআল্লাহ। এটাই কি শেষ? হ্যাঁ, আন্টিদেরকে না, ইনশাআল্লাহ আমরা যেহেতু রক্ত দিতে প্রস্তুত আছি। নারী যারা ছিল তাদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে বাসায় আটকায় সব নিয়েছি খবর। নানা রকম হেনস্থা করেছে। যদি মানুষই সবকিছু করে ফেলতো তাহলে আজকে শেখ হাসিনা ইন্ডিয়া থাকতেন না, ইনশাআল্লাহ। বাংলাদেশে। আল্লাহ তাআলা একে আজীবন কুরবানিকে কবুল করুন। প্রোটেস্ট তো কালকে হয়েছে, আজকে হয়েছে, আমি রাত্রেই আসতে চেয়েছিলাম, কিন্তু কনফিউজিং ইনফরমেশন পাওয়ার কারণে রাত্রে আসতে পারলাম। সকালে উঠে শুনলাম যে হসপিটালে কেউ, এরপরে আবার নিচে প্রমাণ দেখলে আসে, আবার আল জাজিরার চলে আসছে।
কেমন আছেন? সাইটটা হতে পারে এক্সটার্নালি। দাঁত পড়ে গেছে না? ঘুষি মারছিল। আর কোনো জায়গায় ইনজুরি আছে? লিফট কত যাবে? ওদের হাতে নাকি? আল্লাহ পাকের হাতে। আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত দান করুন। মাথায় কোনো ব্যথা নাই তো কোনো জায়গায়? একটু আছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। আবার মুক্তি ময়দানে লড়াই। ভয় পাইছে? আবার আহত হয়েছে। আসসালামু আলাইকুম। স্যার ইনি আমাদের জুলাই যোদ্ধা একজন। জুলাইয়ের সময় উনি বুলেট খাইছিল অনেকগুলো, এখান থেকে 2টা বের করা হয়েছে। আর এখানে তার বুকে এখন একটা আছে। এখন ভর্তি হয়েছে কেন? এখানে কালকে মারামারির সময় ওর বুকে খুব জোরে লাথি মারছিল, ইট দিয়ে মারছিল, এভাবে ইট নিয়ে নিয়ে। আর মাথায় হচ্ছে স্ট্যান্ড গান, মানে ওই শর্ট গানগুলো দিয়ে একটু সোজা হতো দেখি। আর ইলেকট্রিক শক দিছিল অনেকক্ষণ ধরে প্রায় শক দিছিল না। ওর তো বাম সাইড এখনো একটু ফুলা মনে হয়। হ্যাঁ ওইখানে বুকে স্যার ঘুষি আর ইট দিয়ে মারছে। এই সাইডে একটা বুলেট আছে, সো এই সাইডে অনেক জোরে জোরে ইট দিয়ে এমন লাথি ঘুষি দিছে। ওই বুলেট দিয়ে খারে বিদায় দিছিল। ঠিক আছে ওই বুলেট নিয়ে খারে বিদায় দিছিল। শেখ হাসিনাকে ইট দিয়ে ওদেরকে বিদায় দিবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর মাথার ভিতরে অনেকবার ইলেকট্রিক শক দিছে। ওই যে আপনার একটা বোল্টের একটা ইলেকট্রিক শক থাকে, ওটা দিয়ে হ্যাঁ অনেকক্ষণ ধরে দিছে কালকে। হ্যাঁ মাথায় কোনো ব্যথা আছে? আমার মাথা লড়াইতে পারতাছি না, বুকও লড়াইতে পারতাছি না। এখন মাথায় কোনো ব্যথা আছে? ইলেকট্রিক শক মাশাআল্লাহ। এমনি কোনো হইছে না? সিটি স্ক্যান করা হয়েছিল কালকে তোমার? ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবা। ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে ওই গুলি থেকে যখন বাঁচাইছে, আল্লাহ নিশ্চয়ই তোমার নিয়ে একটা পরিকল্পনা আছে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আশা করি সেই পরিকল্পনাটা চমৎকার একটা পরিকল্পনা আল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমার দ্বারা তোমার মা বাপকে আল্লাহ সম্মানিত করবে ইনশাআল্লাহ। আমাদেরকেও সম্মানিত। ইনশাআল্লাহ। আগে বুলেট দিয়ে শেখ হাসিনা বিদায় হয়েছে, আর এইবারে গাড়ি দিয়ে দাদু দোয়া চাই। আপনি বিজয় ফেসিবাদের বাকিটাও তুমি বিদায় করবা ইনশাআল্লাহ। 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 আসসালামু আলাইকুম। Stella featuring next level. Well done, side by side, free.